ইসরাফিল আজরাইল যাও চলে যাও দুনিয়া থেকে মাটি নিয়ে চলে আসো, কায়া তৈরি করো। আমার আল্লাহ পাক 5টা জিনিস দিয়ে আদমকে তৈরি করলেন। প্রথমে মাটি দিয়ে, তারপরে পানি দিয়ে খুমির করা হলো, মাটি আর পানি কাদার খুমির করা হলো, স্ট্যাচু তৈরি করা হলো, মূর্তি তৈরি করা হলো। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কায়াকে তৈরি করলেন। যখন কায়া তৈরি হয়ে গেল, আল্লাহ হাওয়া দিয়ে ওই কায়াটাকে শুকাতে আরম্ভ করলেন। কায়া যখন শুকিয়ে গেল, আমার আল্লাহ আগুন দিয়ে পুড়ালেন। আগুন থেকে পুড়িয়ে ওটাকে মজবুতি দান করলেন। মজবুতি দান করার পরেতে আল্লাহ রূহ নিয়ে ফুঁকে দিলেন। যখন রূহ নিয়ে ফুঁকে দিলেন, আদম জিন্দা হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, আদমকে সবাই সিজদা দিয়ে দাও। যখন আদমকে সিজদা দিতে বললেন, সবাই সিজদা পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না। একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, ইবাদতে অস্বীকার ইবলিস করে না, নামাজে অস্বীকার ইবলিস করে না, সিজদাতে অস্বীকার ইবলিস করে না। ইবলিস অহংকার করেছে কেন? সামনে নবী দেখেছে, রাসূলুল্লাহ সামনে নবী দেখেছে, আদম সাফিউল্লাহকে দেখেছে, তাই সে ইনকার করতে আরম্ভ করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন তুমি সিজদা দিলে না? সে বলতে আরম্ভ করলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন যতই নিচের দিকে নামাও, আগুন উপর দিকে উঠতে আরম্ভ করে, আর মাটিকে যতই উপর দিকে তোলো, মাটি নিচের দিকে নামতে থাকে। আমি ওর থেকে বড়, ওর থেকে আমি হচ্ছি বড়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, কাফের হয়ে গেল, তাকাব্বুরি করলো, কাফের হয়ে গেল, হিংসা করলো, কাফের হয়ে গেল, হিংসা করলো, দুশমনি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। নবী পাককে দেখে সে বেয়াদবি করলো। আল্লাহ বলে বেরিয়ে চলে যাও। যখন ইবলিস শয়তানকে বের করে দিতে আরম্ভ করা হলো, যখন ইবলিস শয়তান বেরোতে আরম্ভ করলো, ঠিক এক ওয়াক্তে ইবলিস শয়তান বলতে আরম্ভ করে দেয় আল্লাহ পাক এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। আমি আল্লাহ কসম খেচ্ছে এই আদমের সন্তানদের ঘরে যার জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, এই আদমের সন্তানদের ঘরেও আমি জান্নাতে ঢুকতে দেব না, জান্নাতে ঢুকতে দেব না। আমি যার জন্য জাহান্নামী হয়ে গেলাম, এই আদম সন্তানদের ঘরেও আমি জাহান্নামে নিয়ে যাব। ওই সময় আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে উঠলো। আমার আল্লাহ বলে যা, যে তোর পথে চলবে তোর সঙ্গে জাহান্নামে যাবে, আর যে তোর পথে চলার পরেও মরার আগে তওবা করে নেবে, আমি আল্লাহ ওই বান্দাকে পুরা মাফ করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়া সেইখানে শুরু হয়েছে। তোমার সঙ্গে ঝগড়া, ইবলিসের তোমার সঙ্গে ঝগড়া না, তোমার বাপের সাথে, আমাদের বাপের সাথে, আমাদের আব্বাজানের সাথে, আদম সাফিউল্লাহর সাথে। কারণ 6 কোটি বছর শয়তান জান্নাতে ছিল, সেই জান্নাত সে ছেড়ে দিল আদমের হিংসায়। আল্লাহ তাকে গোমরাহ করেন, মাথায় ঢুকে নেন। ইবলিসকে সে আল্লাহর উপরে দোষ চাপিয়েছে, আল্লাহর উপরে দোষ চাপিয়ে। শয়তানও জান্নাত থেকে বেরিয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরোয়নি। শয়তানকে যেমন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামকে তো বের করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম বেঁচে গেল, শয়তান কেন বাঁচতে পারলো না? অথচ শয়তানের কোনো শয়তান ছিল না, আদম আলাইহিস সালামের শয়তান ছিল। আদম আলাইহিস সালামকে প্ররোচনা দেওয়া হয়েছিল, ইবলিসকে কেউ প্ররোচনা দেয়নি। ইবলিসকে কেউ অসওয়াসা দিয়েছিল? ইবলিসকে কেউ প্ররোচনা দিয়েছে? না, ইবলিস নিজে নিজে ধ্বংস হয়েছে। ইবলিস নিজে নিজে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হলো। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করা হলো, আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন। না, ইবলিসকে যখন বের করা হলো, ইবলিস বলল আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করেছেন। আল্লাহ বের করেছেন, ও নিজে নিজে বেরিয়েছে। আর জোরে বলে, হ্যাঁ, অনেকে বলে আল্লাহ আমার উপরে জুলুম করেছে। তুই একটা কাফের। আল্লাহ জুলুম করে, তুই নিজে নিজের উপরে জুলুম করেছিস। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তুই একটা বদমাইশ, এজন্য আল্লাহর উপরে দোষ চাপাচ্ছিস। মায়েরা কোনোদিন ছেলেদের ঘরে জাহান্নাম, মায়েরা কোনোদিন ছেলেদের ঘরে মারতে চায় না। কোন মা চায় যে ছেলে মরে যাক? আরে কথা বলে, কোন মাঝি চায়? হ্যাঁ, যেমন মায়েরা চাই না ছেলেদের ঘরে ক্ষতি হয়ে যাক, আগুনে চলে যাক, আমার আল্লাহও চাই না বান্দা জাহান্নামে যাক। আল্লাহর কসম।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করেছে। সাথে সাহাবা আছে, কিছু বেদুইন যাযাবর, আর তারা খেমা গেড়ে চুলো জ্বালিয়ে রান্না করছে। একজনা বাচ্চা হামাগুড়ি দিয়ে চুলোর দিকে যেতে আরম্ভ করেছে। কোথায় যেন তার মা ছিল, ছুটে এসে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে আদর করে চুমা খেতে আরম্ভ করেছে। হুজুর পাক বলেন, দেখো দেখো এই মাটাকে দেখো, পৃথিবীতে কোনো কি মা এমন আছে যে তার বাচ্চাকে আগুনে যেতে দিতে পারে? যেমন বাচ্চাকে আগুনে যেতে দিতে পারে। বলার সাথে সাথে সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মা এরকম নেই যে তার বাচ্চাকে আগুনে যেতে দিতে পারে। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেন, যেমন মা তার বাচ্চাকে আগুনে পড়তে দেয় না, আমার আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না। মা তো ছেলেকে ভালোবাসে, পৃথিবীর সেরা ভালোবাসা মায়ের ভালোবাসা। আমার আল্লাহ মাকেই বলছে, এ মা, তুই তোর ছেলেকে ছেলে হিসাবে যত না ভালোবাসিস, আমি আল্লাহ তোর ছেলেকে বান্দা হিসাবে আরো ৭০,০০০ গুণ বেশি ভালোবাসি। একবার জোরে বলেন। ৭০ শব্দ বহু বচনের জন্য ব্যবহার হয়। ৭০ মানে কত ভালোবাসে, এর হিসাব নেই, একবার তুলনা নেই। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান শয়তান নিজেই গুমরা হয়েছে, কিন্তু দোষ কার উপরে চাপিয়েছে? আল্লাহর উপর। আল্লাহ আপনি বের করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হলো। আদম, আমি বলেছি লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, কেন গাছের কাছে গেলে? আমি তো বললাম গাছের কাছে যাবে না, কেন গেলে? সারা কুরআন শরীফ খুলে দেখে যান, আমার আদম আলাইহিস সালাম একটা উত্তর দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন? আমি চ্যালেঞ্জ করি, গোটা কুরআন খুলে দেখে যান, কেন গাছ? শয়তানকে জিজ্ঞেস করলো, এই কেন সেজদা দিলে না? বরবর 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 করে বকতেই ছিল, দলিল 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 তোহমত মাথায় ঢুকছে। আদম, তুমি কেন গাছের কাছে ফল খেলে? গাছের কাছে গিয়ে বলো। ভুল হয়ে গেছে, কোন উত্তর দেয় না। আদম আলাইহিস সালামের উত্তর ছিল না, ছিল না? আর জোরে বলেন না। আদম আলাইহিস সালাম যদি গাছের ফল না খেত, আমার হাবিবুল্লাহ দুনিয়ায় কি করে আসতো? যেটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান, কেউ আমাকে বলল লা তাকরাবা হাযিহিস সাজার, গাছ কটা? বলেন, গাছ কটা? একটা। জান্নাত কত বড়? পৃথিবীর মতন? পৃথিবীর মতন? হ্যাঁ, ইউনিভার্সের মতন? আসমানের মতন? জমিনের মতন? না না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি তিনার পাখনা ৭০,০০০ আল্লাহ দান করেছেন। সেই জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ পাখনা নিয়ে ইউজ করে না, একটা পাখনা খুলে একবার মারে, জমিন থেকে আল্লাহ পাকের দরবারে চলে যায়। একবার জোরে বলেন সুবহান। একবার। সেই জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ পাখনা মেরে মেরে অকেজো হয়ে জান্নাতে মুবারক নূরের জমিনে যখন তাশরিফ নিয়ে গেছেন, আল্লাহ কতটা এলাম? আল্লাহ বলে, তুমি আমার জান্নাতের একটা কোণও শেষ করতে পারোনি। আর কি জোরে হবে না? এত বড় জান্নাত। গাছ কটা? একটা। কেউ যদি আমাকে বলে গোটা ভারতবর্ষ তোমার, জয়পুরে আসা যাবে না, আমি যাব? জয়পুরে গেলে তোমার পুরা রাজত্ব চলে যাবে, ভারতের রাজত্ব চলে যাবে। আমি জীবনে জয়পুরে, আরে বাবা, জয়পুর তো পশ্চিমবাংলায় ঢুকবো নি আমি, কারণ ওখানে গেলে রাজত্ব চলে যাবে। ভারতবর্ষের মতন এইটুকুন জায়গা, জান্নাত এত বড়, সেই জান্নাতে একটা গাছ। কেন গেলেন? কেন গেলেন? অনেকে বলে গুনাহ করেছে। হ্যাঁ, নবী আবার গুনাহ করেছে? এ কি তাদবীর করছো? নবীরা গুনাহ করে? নবীরা গুনাহ করে? হ্যাঁ, ভুল করেছে। ভুল কি করেছে? আস্তাগফিরুল্লাহ। নবীরা ভুল করে না। মুসলমান, আদম আলাইহিস সালাম আল্লাহর ইশকে ফল খেয়েছে। একবার জোরে বলেন। আল্লাহর ভালোবাসাই ফল খেয়েছে। আদম আলাইহিস সালামের কাছে উত্তর অনেক ছিল, কিন্তু তিনি উত্তর দেননি। যাও, জান্নাত থেকে চলে যাও। তিনি দোষও দেয়নি, তিনি দোষ চাপাইনি, দোষ চাপিয়ে বলেনি যে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করলেন। না, চুপ। যে যে আল্লাহ, যে শয়তান দোষ চাপিয়েছে। শয়তান কি করেছে? দোষ চাপিয়েছে।
শয়তানকে যখন বের করে দেওয়া হলো, বলে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তো 6 কোটি বছর জান্নাতে ছিল, সেই জান্নাতের মজা জানে না? কথা বলো। যখন খুশি ঢুকতো, যখন খুশি সব সময় জান্নাতের দরজা আদমের এই শয়তানের জন্য কি ছিল? খোলা ছিল। যখন খুশি ঢুকতো, গোটা জান্নাতে শয়তানের রাস ছিল, সব জায়গায় যেত শয়তানি। হ্যাঁ, তখন তো আজাজিল ছিল, মুআল্লিমুল মালাকুত, বাপ রে বাপ, বিশাল ইজ্জত সম্মান। আদম আলাইহিস সালামকে সিজদা দিল না, আল্লাহ বলে বেরিয়ে যা। সেই দুশ্মনী শুরু হয়ে গেল আব্বাজানের সাথে। কার সাথে? আব্বাজানের সাথে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই দুশ্মনী করে দুনিয়াতে এলো। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে নামালেন, শয়তানকে নাবিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে নাবিয়ে দিলেন, লাবাতাত নাবিয়ে দিলেন, সমস্ত কিছু নাবিয়ে দিলেন। আসাইফা আদম দান করলেন, তিনাকে আল্লাহ জোড়া জোড়া ছেলে দিতে আরম্ভ করলেন। জোড়া জোড়া ছেলে দিবার পরেতে প্রথম হাবিল আর কাবিল, হাবিল আর কাবিল হুজুরের দুটো সন্তান, একটা সন্তানের নাম হাবিল আর একটা সন্তানের নাম কাবিল। এই হাবিল আর কাবিলের মধ্যে শয়তান দ্বন্দ্ব লাগিয়ে দিল, দ্বন্দ্ব লাগিয়ে দিল। একজন ছিল হাবিল, তিনি শয়তানকে চিনত, দূরে ছিল শয়তানের থেকে। আর কাবিল শয়তানকে চিনতে ভুল করলো। যখনই শয়তানকে চিনতে ভুল করলো, শয়তানের খপ্পরে পড়ে গেল, শয়তানের শয়তানিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কাবিল জাহান্নামায় শয়তানের সঙ্গী হয়ে গেল, আর হাবিল আব্বাজান আদমের সঙ্গী হয়ে জান্নাতি হয়ে গেল। বুঝছেন? ভাগ হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালামের দল, শয়তানের দল, আব্বাজানের দল, শয়তানের দল। এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বড় শখ করে বানিয়েছিলেন। আমরা হচ্ছে শখের সৃষ্টি, আল্লাহর পছন্দ সৃষ্টি, আল্লাহর সেরা সৃষ্টি। এত সুন্দর সৃষ্টি আল্লাহ করেছে, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছে। বান্দা উপর দিকে তাকালে ইজ্জতে উপরে আর কেউ নেই, বান্দার উপরে ইজ্জতে আর কেউ নেই। বান্দা নিচের দিকে তাকালে ফেরেশতা দেখতে পায়, নিচের দিকে তাকালে আর জিন দেখতে পায়, নিচের দিকে তাকালে আল্লাহ সমস্ত সৃষ্টি দেখতে পায়। বান্দা উপর দিকে তাকালে আর কোন সৃষ্টি নেই। বান্দার উপরে ইজ্জতে অন্য কেউ নয়, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে। বান্দার থেকে ইজ্জত বেশি কার? আল্লাহর পরে কার ইজ্জত? বান্দার। হুজুর পাক মানুষ নবী না? বান্দা। আব্দুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পরে বান্দার ইজ্জত। কি ইজ্জত, কি শখ করে আল্লাহ আমাদের তৈরি করেছে। আর প্রতিটা বান্দাকে দুনিয়ায় পাঠাই কি করে? জান্নাতি করে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে হাবিলের দল, এদিকে কাবিলের দল, এদিকে আদম আলাইহিস সালামের দল, এদিকে শয়তানের দল, এদিকে হিজবুল্লাহ আল্লাহর দল, এদিকে হিজবুস শয়তান শয়তানের দল। দুটো গিরোহ আরম্ভ হয়ে গেল, দুটো গিরোহ আরম্ভ করলো। এরকম দুটো গিরোহ হয়ে গেল। আল্লাহর দলও আছে, শয়তানের দল আছে। আল্লাহ নারাজ হয়ে শয়তানকে পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে। একটা শয়তান আমেরিকাতেও আছে, তোমাদের জয়পুরেতে আছে, তোমাদের জয়পুরে আছে, লন্ডনে আছে, লন্ডনে আছে, আরবে আছে, আরবে আছে, আফগানিস্তানে আছে, আফগানিস্তানে আছে, আর মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, থাইল্যান্ডে আছে, আর এদিকে ভিয়েতনামে আছে, ভিয়েতনামে আছে, কম্বোডিয়াতে আছে, কম্বোডিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মিশরে আছে, মিশরে আছে, মুলকে শাম আছে, মুলকে শাম আছে, তুর্কিতে আছে। শয়তান একটা, সব জায়গায় শয়তান আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কি পাওয়ার আল্লাহ দিয়েছে, কি ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ কিন্তু খুশি হয়ে দেয়নি, নারাজ হয়ে দিয়েছে, নারাজ হয়ে দিয়েছে। জেনে রেখে দেবে, যারা শয়তানের কাছে মাদাত চায়, যারা শয়তানের কাছে মাদাত চায়, মাদাত তালাশ করে, তাদের করে শয়তান শক্তি দেয়। আর যারা আল্লাহর কাছে মাদাত তালাশ করে, আমার আল্লাহ ওই বান্দাকে তিনি শক্তি দান করে। একটা রহমানি নাম আর একটা শয়তানি নাম। আল্লাহকেও যারা চেনে, শয়তানকেও তারা চেনে। কথা ঠিক না ভুল বল? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহকেও যারা চেনে, শয়তানকেও চেনে। একদিন
ওই কুকুর শর্মা বলে একটা লোক আছে না, হ্যাঁ কুকুর শর্মা, কুকুর শর্মা, ওই শয়তানের ছবি আমার আজও ওই ছবির বাকি আটাটা আছে, বাকি ওই তার ছবি মেরে আমি দরজার সামনে রেখেছিলাম, ঢুকতুম পা দিয়ে বেরোতুম, প্রায় 3-4 বছর ধরে, হ্যাঁ 3 বছর তো হবে, 3 বছর ধরে হবে। আমি বললাম ওই ছবি মারার আটা এখনো দাগ আমার এতে আছে। তোমার একদিন চা জানেলেন, কি করেছে এটা? আমি বলি হুজুরের দুশ্মন। হুজুরের বলে শোন, একটা শয়তানি নাম আর একটা রহমানি নাম। বলেন না হিরোদের নাম নেই, আরে কথা বলে না, আলেকজান্ডার ফিলিপসের নাম নেই, একটা শয়তানি নাম আর একটা রহমানি নাম। শয়তানের একটা নাম আছে, তুমি যদি শয়তানকে হাত করো তোমারও নাম ছড়িয়ে যাবে, আর তুমি যদি রহমানকে হাত করো তোমারও নাম আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দেবে। তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি নামটা কি হিসাবে করছো। বড় গান গায় গায়ক, কি গায়ক, তার একটা নাম আছে না নেই? আরে কথা বলেন, গায়কের নাম নেই? কারি আব্দুল বাসির সাহেবের নাম আছে না? না। সারা পৃথিবীর মানুষ চেনে না কারি আব্দুল বাসির সাহেবকে? আমার আল্লাহ ওনার মাজারটা আমাকে জিয়ারত করিয়েছেন, আমি নিজে গিয়েছি। কারি আব্দুল বাসির সাহেব খুঁজে 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 4-5-7 দিন ধরে খুঁজছি, আর আমার আব্বাস বলছে এখনো পাস না। আব্বা পাগল তো, দিওয়ানা। আমার দাদাজান ওনার কিরাত শুনে এত কান্না কানতেন, তো খুঁজে খুঁজে বের করে। তাহলে একটা শয়তানি নামে আছে, আবার রহমানি নাম আছে। কিছু মনে করেন না আপনারা, আমি আমার মতন করে বলছি, আপনারা কিছু মনে করছেন না? জুনায়েদের ফটো দিয়ে এই কম্বল দিচ্ছে, এ দিচ্ছে, লোক দেখানি যদি হয়ে যায়, নামটা কি রহমানি নাম না শয়তানি নাম? আর খুলুসিয়াতের জন্য আল্লাহর জন্য যদি দিই, ওইটা রহমানি নাম। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জামানায় কিন্তু ইউটিউব ছিল না। পৃথিবীর কোনায় কোনায় হুজুরের নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছে না, দেয়নি? খাজা হুজুরের নাম ইউটিউব ছিল, হ্যাঁ। আবার কি বলে মুজাদ্দেদ জামানের সময় কি ইউটিউব ছিল? নাম ছড়িয়ে দিয়েছে না, দেয়নি? এখনো বক্তা আছে ইউটিউবে নাম ছড়াচ্ছে, নবীর সাথে দুশ্মনী করছে, এটা হচ্ছে শয়তানি নাম। লোক বল দেখছেন দল বারে বাপ, বিশাল লোকজন, শয়তানি নাম। জেনে রেখে দেবেন, নকল মালের দোকান না একটু চকচকে হয়। তুমি চকচকে দোকান দেখছো কেন? তোমাকে দোকান নিয়ে যাবে না মাল নিয়ে যাবে? চকচকে দোকান কি আছে? একটা জুতোর দোকান খুব লাইটিং ফাইটিং করা আছে, আর একটা জুতোর দোকান টিমটিমে জ্বলছে। আপনি কোনটাই ঢুকবেন? সত্যি কথা বলেন। আরে লাইটিং দেখছো কেন? তুমি কি দোকান নিয়ে যাবে? তুমি তো মাল নেবে, তুমি তো কোয়ালিটি দেখবে। কথা ঠিক না ভুল বলেন? তুমি ওর চকচকে টুপি দেখছো কেন? ওর এইচডি ভিডিও দেখছো কেন? আর আমাদের ভিডিও ইনারা করে যারা আমাদের সুন্নাতুল জামাতের বক্তা আছে, আহলে সুন্নাতুল জামাতের বক্তা, এই আহলে সুন্নাতুল জামাতের ওয়াজিনদের ইনারা করেন, কোথায় লড়ছে, কোথায় ঝিলঝিল করছে, কখনো সাউন্ড কমে, কেউ আসছে না। 15টা ভিউজ, 500টা ভিউজ, 5000 ভিউজ, আর তারা দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। কারণ কি? তাদের দোকানটা সুন্দর। এখন তো দোকান দেখে, মাল দেখে না। কথা ঠিক না ভুল বলে? একটা শয়তানি নাম আছে আর একটা রহমানি নাম আছে। হ্যাঁ এই তো দেখছিলাম আমি, আস্তে আস্তে একজন পাঠিয়েছে, আমি এক্ষুনি চালাতে পারবো। এক্ষুনি চালালে আমি মনে মনে করছি যে সেরাম যদি হয় একজনকে দিয়ে করাবো, নাহলে আমি নিজেই করবো। ওই ল্যাপটপ নিয়ে বেরোবো, জানেন তো? ওই শয়তানগুলো চালিয়ে চালিয়ে দেখাবো, দেখো কি বলছে দেখো। এক্ষুনি দেখলাম বাংলাদেশের এক শয়তান, হ্যাঁ মৌলানা, হ্যাঁ যাই হোক, শয়তান হুজুর পাক হুসাইন হুজুর বলছে আমার নানা জান যাদের সঙ্গে দুশ্মনী হয়ে যেত, এত হুজুর নারাজ হয়ে যেতেন আমার নানা জান, তাদের নামটা মুখে নিয়ে আসতেন। হুজুরের সুন্নাত, যাদের উপর নারাজ হয়ে যেতেন নানা জান, তাদের নামটাও মুখে নিয়ে আসতেন। নাম না নিয়ে আসা এই হুজুর পাকের সুন্নাত, কারণ আমি তাকে দুশ্মন মনে করে ফেলেছি। কি বলছে জানেন? বলে 25 বছরে, হ্যাঁ 40 বছরের একজন বুড়িকে এরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আম্মা জানের সামনে, ওর উপর লানত হোক, ওর উপর লানত হোক আল্লাহ পাকের। কত বড় বড় কথা!
হ্যাঁ, কেন ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইলো? ও বললো কেন? বললো কেন? ওর জুবান দিয়ে বেরোলো কেন? তার মানে দিলের ভিতরটা বেড়ে গেছে, আল্লাহ মুখ দিয়ে বের করে দিয়েছে। ও শয়তানি বুদ্ধি আল্লাহ বের করে দিয়েছে। যাই হোক, যাই হোক, কদিন আগে আবার বললো কাউবয়। কি বললো? কাউবয় মানে রাসূলুল্লাহ রাখাল, যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, খবরদার আমার নবীকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, তিনাকে বলো নজরে করম করে দাও, উনজুর ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। কেন রায়নার আরেকটা মানে রাখাল। কাফের আর মুনাফিকরা হুজুরকে চিরানোর জন্য, হুজুরকে রাগাবার জন্য, হুজুরকে নাউজুবিল্লাহ বেইজ্জত করার জন্য তারা বলতো রাখাল রাখাল রাখাল। আমার আল্লাহ লফজটাই পাল্টে বলল আজকের পর থেকে কোনো মোমেন রায়না বলবে না। যখনই কিছু জানার ইচ্ছা হবে তারা বলবে উনজুর হালানা, উনজুর ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে নজরে করম করে দেন, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এই চকচকে দোকান আর আমাদের কোয়ালিটিওয়ালা দোকান, বুঝতে পারছেন না? এই জন্য ভিউজ নেই, কিছু নেই। তোমাদেরও যখন করছো প্যাশনেটের সাথে কাজ করতে হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? যখন করছো যে কোনো জিনিস একটা, আমি বললাম মহাব্বতের সাথে, আর একটা এমনি 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 নয়, মহাব্বতের সাথে করতে হবে। তো যাই হোক, অনেক কথা, আল্লাহ মাফ করেন। একটা শয়তানি নাম আর একটা রহমানি নাম, একটা শয়তানি গিরহ, একটা রহমানি গিরহ, একটা হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান। নাপতে 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 আস্তে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তান কি করলো? আদম আলাইহিস সালামের কিছু ছেলেপুলেকে তার বশে করে নিল। তাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারে, সেই শক্তিতে তার বশে করে নিয়ে সে তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। কাকে প্রতিনিধি করলো? ফেরাউনকে প্রতিনিধি করলো, নমরুদকে প্রতিনিধি করলো, সাদ্দাতকে প্রতিনিধি করলো, কারুনকে প্রতিনিধি করলো, এদিকে হামানকে প্রতিনিধি করলো, এদিকে হামানকে প্রতিনিধি করলো, আদ জাতিতে প্রতিনিধি করলো, সামুদ জাতিতে প্রতিনিধি করলো, আর লূত কওমে লূতে প্রতিনিধি করলো। এইরকম প্রতিনিধি করতে আরম্ভ করলো। এদিকে আবু জেহেলকে প্রতিনিধি করলো, আর উতবা সাইবাকে প্রতিনিধি করলো। যখনই বান্দাদের মধ্যে শয়তান তার প্রতিনিধি ঠিক করলো, আল্লাহ পাক বান্দাদের ভালোবাসে। আমি আপনাদের আবার বলছি, আমার আল্লাহ পাকের হাবিব বলছে, মা যেমন তার ছেলেকে চুলোয় যেতে দেয় না, আগুনে পড়তে দেয় না, আমার আল্লাহ বান্দাদের করে, আমার আল্লাহ বান্দাদের করে জাহান্নামে দিতে চায় না। আল্লাহর সবচেয়ে শখের সৃষ্টি বান্দা, আল্লাহর সব পছন্দের, সমস্ত সৃষ্টির মধ্যে পছন্দের সৃষ্টি হচ্ছে মানুষ সৃষ্টি। আমার আল্লাহ এই মানুষকে বাঁচানোর জন্য যখনই ফেরাউন এলো, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন। যখনই নমরুদ এলো, হযরত ইব্রাহিম কালিলুল্লাহকে পাঠিয়ে দিল। যখনই আদ জাতিতে এলো, আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির পালা এলো, আমার আল্লাহ বাঁচাবার জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। কওমে লূতকে বাঁচানোর জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। যখন আবু জেহেল উতবা সাইবা এলো, আমার আল্লাহ পাক তাদের ধাপা থেকে আর বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে শয়তানও তার গিরহ তৈরি করছে, লিডার তৈরি করেছে। আমার আল্লাহ হিজবুল্লাহতে, আল্লাহর দলে আমার আল্লাহ খলিফা নিযুক্ত করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে আছে কারা? আমরা। দোকানদারি করা হচ্ছে কাদের সাথে? আমাদের সাথে। আমরা খরিদ্দার, আমরা খরিদ্দার। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর হুজুর পাক চলে গেলেন, এই রকম ভাবে সমস্ত নবী পয়গম্বররা চলে গেলেন। হুজুর পাক তাজদারে খাতমে নবুয়তের তাজ পরে দুনিয়া থেকে হুজুর পাক বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর পাক পর্দা নিয়ে নিলেন। হায়াতুন নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। হুজুর পাক পর্দা নিবার পরেতে আগে তো একটা প্রতিনিধি ছিল। কে ছিল? কারুন ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। এ নবী
নবীর উম্মত উম্মতিরা, এখন হুজুর পাক চলে যাবার পরেতে শয়তান সে কি করতে আরম্ভ করলো, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, চতুর্দিকে শয়তানের গিরহ তৈরি করে দিল। শয়তানের গিরহ তৈরি করলো, চতুর্দিকে শয়তানের গিরহ তৈরি করে আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। শয়তান তার গিরহ তৈরি করে, শয়তানও তো গুমরাহ করছে, শয়তানের সাথী সঙ্গী তারাও গুমরাহ করছে। শয়তানের সাথী সঙ্গী কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে, আমার কাছে পানাহ চাও, ইবলিসের থেকে পানাহ চাও, মানুষ শয়তানের কাছ থেকে পানাহ চাও, জিন শয়তানের কাছে পানাহ চাও, জিন শয়তান থেকে পানাহ চাও। শয়তানের প্রতিনিধি জিনেদের মধ্যে আছে, শয়তানের প্রতিনিধি মানুষের মধ্যে আছে, মানুষের রূপেও শয়তান আছে, জিনের রূপেও শয়তান আছে, আর বড় শয়তান ইবলিসও শয়তান আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বাঁচানোর জন্য শয়তান যেমন প্রতিনিধি তৈরি করেছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, উল্টো দিকে হাবিবুল্লাহর মাধ্যমে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া বলে আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য নবীদের ওয়ারিস বানিয়ে হাক্কানি আলেম দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন শয়তান সেও প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহ তিনিও প্রতিনিধি তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? দেখেন, ওয়াজ আল্লাহ করে আপনারা সবসময় শোনেন, আর ভাঙর মানে তো ওয়াজ সবসময় হয়, এ তো একটা আওয়াজই হচ্ছিল মনে হয়। তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাইছি, নামাজ লিওয়াজ, রোজা লিওয়াজ, হজ লিওয়াজ, আমি একটা বড় বিষয় বুঝিয়ে দিই। যদি শয়তান ইনশাল্লাহ চিনে যাবেন, 2 মিনিটের ব্যাপার, শয়তান চিনার ক মিনিটের ব্যাপার? 2 মিনিটের ব্যাপার। আমি এত বাঁধন দিচ্ছি যাতে করে মাথায় পুরা ঢুকে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এইটা চিনে নেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের আখিরাতে উচ্চ মাকাম দেবে, আপনারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জান্নাতে নিয়ে যেতে চায়, শয়তান জাহান্নামে নিয়ে যেতে চায়। হ্যাঁ, শয়তান চাই বান্দা জাহান্নামে যাক, রহমান চাই বান্দা জান্নাতে যাক। নিজেরা জুলুম করে আমরা আল্লাহ জাহান্নামে নিয়ে যাই না, জাহান্নামে পাঠাই না, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে জাহান্নামে নিয়ে যাই। আমার আল্লাহ পাক বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি তো আমরা নিজেরা চেটেছি, হারাম তো নিজেরা খেয়েছি, সুদের কারবার তো নিজেরা করেছি, বেপরদা হয়ে মেয়েরা তো আমরা নিজেরা ঘুরেছি। আল্লাহ বলছেন, যারা জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শয়তানের কলজে ফেটে গেছে এই আয়াতে। আল্লাহ বলেন যে 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, আল্লাহ বলছে না, যারা জুলুম করে ফেলেছো আসো তওবা করো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করব, কারণ আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ, এখানে যখন একবার আল্লাহ বললেন, রাহমাতিল্লাহ আল্লাহর রহমত বলে দিলেন, তারপরে তার আল্লাহ পাকের নিজের নামটা না নিলেও তো হতো, কিন্তু আমার আল্লাহ কথাই ওজন তৈরি করতে চায়। আমার আল্লাহ কথাই ওজন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নিজের কুরআন শরীফের এই কথাতে আল্লাহ ওজন দিয়ে বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। এখানে যখন আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, পরের বারে আল্লাহ যদি বলতেন, আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দেব, আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ যদি নিশ্চয়ই গুনাহ maaf করে দেব, আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ এরকম ভাবে বললেন না, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোদের গুনাহ maaf করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন তো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তওবা করো, আমি আল্লাহ maaf করে দেব। একবার জোরে বলেন। কারণ আমাদের আব্বা জান গন্ধম খেয়ে ফেলেছিলেন, মাফ চাইলেন, রব্বানা জালামনা, আল্লাহ শিখালেন, আমার আল্লাহ আব্বাজানকে মাফ করে দিয়েছেন।
তোমার আব্বাকে মানা করেছিলাম, তোমার আব্বা খেয়েছে, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিই। তোমার আব্বাকে যেমন মাফ করেছি, তোমরাও ভুল করে ফেলেছো। আব্বাকে বলেছিল গাছের কাছে যাবে না, আমাদের করে বলেছিল সুদ খাবে না। আব্বাজানকে বলেছে গাছের কাছে যাবে না, আমাদের করে বলেছে জেনা করবে না। আব্বাজানকে বলেছে গাছের কাছে যাবে না, আমাদের করে বলেছে নামাজ কাজা করবে না। আব্বাজানকে বলেছে গাছের কাছে যাবে না, আমাদের করে বলেছে রোজা কামাই করবে না। আব্বাজানকে বলেছে গাছের কাছে যাবে না, আমার আল্লাহ পাক আমাদের করে বলেছে খবরদার, খবরদার বেপরদা হবে না। আব্বাজান গাছের কাছে গেছে, আমরা নামাজ কাজা করে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, জেনা করে ফেলেছি, বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। আব্বাজানকে দেখেন, আব্বা আল্লাহ পাকের কাছে গিয়ে বলে আল্লাহ মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার আল্লাহ বলে যাও, মাফ করে দিলাম। আমরাও গিয়ে বলি আল্লাহ আব্বাকে মাফ করেছেন, আমরাও ভুল করে ফেলেছি। আব্বাজানের নতুন আব্বাজান মাফ চেয়েছে, আমরাও ভুল করে ফেলেছি। আব্বাকে মাফ করেছেন, আমাদের মাফ করেন। আল্লাহ বলে যাও, তোমার আব্বাকেও মাফ করেছি, তোমাদের করেও মাফ করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। আমাদের ফান্ডা বুঝতে হবে, বুঝতে হবে কোথা থেকে কি হচ্ছে। যখন বাচ্চা পয়দা হয়, হাদিস পাকের মধ্যে এসেছে শয়তান তার প্রতিনিধি দেয়, নাম হচ্ছে ওয়াসওয়াস। আল্লাহ তার মালাইকা ফেরেশতা আমাদের দিলের উপরে বসিয়ে দেয়। আমরা থাকি, আমাদের দিলে ওয়াসওয়াসা হয়, আমাদের দিলে ইলহাম হয়। ওয়াসওয়াসা আমরা ধরি, ইলহাম আমরা ধরি না। যদি ওয়াসওয়াসা ছেড়ে ইলহাম ধরি, শয়তান থেকে বেঁচে গেলাম, আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানের প্রতিটা যুগে 100 বছর আগে আমরা ছিলাম না, তার 100 বছর আগে যারা 100 বছর আগে ছিল তারা ছিল না, তার 100 বছর আগে, তার 100 বছর আগে যারা ছিল তারা ছিল না। আজ আমরা আছি 100 বছর পরে। উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ 100 বছর পরে আমরা থাকবো না, আমরা থাকবো না। আবার 100 বছর পরে আমরা সবাই মরে যাব, আবার নতুন প্রজন্ম আসবে। শয়তান কিন্তু আছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, শয়তান কিন্তু আমাদের দুশমন হয়ে আছে। কিয়ামত পর্যন্ত শয়তানই আমাদের দুশমন হয়ে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যে আজ যে জামানা আমরা যে আছি, এখন আমাদের শয়তান আমাদের দুশমন হয়ে আছে। শয়তান আমাদের করে চাইছে জাহান্নামে যাক। আমি যতক্ষণ না মরে যাচ্ছি, শয়তান কিন্তু আমার পেছন ছাড়বে না। আমরা শয়তানের কথা ভুলে গেছি, সারাদিন শয়তানের কথা মনে করি না, কিন্তু শয়তান 1 সেকেন্ডের জন্য আমাদের ভোলে না, শয়তান 1 সেকেন্ডের জন্য ভোলে না। আমরা সারাদিন শয়তানের কথা ভাবি না, কিন্তু শয়তান আমাদের কথা সবসময় ভাবে। আমরা শয়তানের খেয়াল করি না, শয়তান আমাদের খেয়ালে আমাদের ঘরে জাহান্নামে নিয়ে যেতে চায়। যদি শয়তান না চিনতে পারি, গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর শয়তান যদি আমরা চিনে যাই, আল্লাহ পেয়ে যাব, আল্লাহর জান্নাত পেয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? ঠান্ডার সময় তো। আর আপনারা কি ঘটনা শুনতে চাইছেন নাকি? আরে কথা বলেন না। আমি যে কথাগুলো বলছি একটু গুরুত্ব দিয়ে শুনছেন তো? না রেশমে রেওয়াজের মতন ওই বসছি? তাবারুক আছে নাকি? তাবারুক আছে, বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট, ওই তাবারুক নেবেন চলে যাবেন, এরম নাকি? দেখো, আর নবী আসবে না, নবী এসে আর আমাদের ঘরে আল্লাহর দিকে নিয়ে যাবে না। এবার যা নিয়ে যাবে হাক্কানি আলেমরা বান্দাদের ঘরে আল্লাহর দিকে নিয়ে যাবে। একবার জোরে বলেন সে। জুনায়েদ তুই কে? আমি হাক্কানি আলেম নয়, আমি নিজেকে চিনি। আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ দেখিয়ে দেয়, আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার দাদা যান পীর বেটা মুজাদ্দেদ জামান, হ্যাঁ দাদা হুজুর পীর কেবলা কিন্তু হাক্কানি আলেম ছিলেন। তিনার দরবারের কুকুর হিসাবে এসেছি, নকল করে করে আল্লাহর ওলিদের নকল করে করে, হাক্কানি আলেমদের নকল করে করে দু একটা কথা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। বোঝেন, নিজের জীবনকে পরিবর্তন করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের শয়তান চিনতে হবে, শয়তান চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ। চিনবেন তো নাকি? হ্যাঁ, যুগের পর যুগ, যুগের পর যুগ, এক নাসাল গেল, আবার এক নাসাল, তার বেটা, তার বেটা, তার বেটা। প্রতি নাসালেই কিন্তু শয়তান তার আওলাদ তৈরি করছে, শয়তান তার প্রতিনিধি তৈরি করছে,
শয়তান তার আলেম তৈরি করেছে। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমাদের সময় তো শয়তান আছে না নেই? শয়তানের প্রতিনিধি আছে। সেই জামানায় যেমন ফেরাউন ছিল, এই জামানাতেও ফেরাউন আছে। সেই জামানায় যেমন সাদ্দাত ছিল, এই জামানাতেও সাদ্দাত আছে। সেই জামানায় যেমন নমরুদ ছিল, এই জামানাতেও নমরুদ আছে। সেই সময়ে যেমন আবু জেহেল ছিল, এই সময়ে আবু জেহেল আছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের করে চিনতে হবে। যদি চিনতে না পারি আমরা গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এখন প্রশ্ন, শয়তান কেমন দেখতে? শয়তানকে চিনবেন কি করে? মানুষ রূপে শয়তান। এরা কেমন দেখতে জেনে রেখে দেবেন। এরা মাথায় তিলক দেয় না, এরা গেরুয়া পোশাক পরে না। বেশিরভাগ ক্ষেত্রে এদের মাথায় টুপি থাকে, এরা মাথায় পাগড়ি পরে, এদের মুখে দাড়ি থাকে। আর এদের করে বেশি মসজিদে দেখা যায়। কোথায় দেখা যায়? এদের বাপ ছিল কোথা? এই শয়তানদের বাপ ছিল কোথা? জান্নাতে। এরা থাকে কোথা? সব জান্নাতি লোক কি ভালো হয়? আরে কথা বলে, সব যেই জান্নাতে থাকে সেই কি ভালো? আরে জান্নাতে তো শয়তান 6 কোটি বছর ছিল। ওইরকম সব মসজিদে থাকা লোক ভালো নয়। তাদের বাপ ছিল জান্নাতে, এ থাকে মসজিদে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন আমি কাদের কথা বলছি, এই শয়তান রূপ কাদের কথা বলছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছেন আলেম 2 প্রকার। আবার আল্লাহ পাকের হাবিব বলেছেন আলেম 2 প্রকার, একটা খায়রুল উলামা, একটা শারুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। আলেম যদি ভালো হয় নায়েবে নবী, আলেম যদি খারাপ হয় নায়েবে ইবলিস। আলেম নবীদের কাজ করে, আলেম শয়তানের কাজ করে। আলেম নবীদের কাজ করে, বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। আলেম শয়তানের কাজ করে, আলেম আমার শয়তানের কাজ করে, শয়তানের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন হাক্কানি আলেম টুপি পরে, এ বাতিল আলেমের টুপি পরে। হাক্কানি আলেম পাগড়ি পরে, বাতিল আলেম পাগড়ি পরে। হাক্কানি আলেম নামাজের কথা বলে, বাতিল আলেম নামাজের কথা বলে। হাক্কানি আলেম জান্নাতের কথা বলে, বাতিল আলেম জান্নাতের কথা বলে। হাক্কানি আলেম কোরআনের আয়াত পড়ে, বাতিল আলেম কোরআনের আয়াত পড়ে। হাক্কানি আলেম হাদিসের কথা বলে, বাতিল আলেম হাদিসের কথা বলে। হাক্কানি আলেম দলিল দেয়, বাতিল আলেম দলিল দেয়। তবে জেনে রেখে দিবে একদল শয়তানের কাজ করে, আর একদল আর নবীদের কাজ করে। আমাদের আরেকদল নবীদের কাজ করে। বুঝবেন কি করে? এদিকেও টুপি, এদিকেও টুপি, এদিকেও পাগড়ি, এদিকেও পাগড়ি, এদিকেও দাড়ি, এদিকেও দাড়ি। বুঝতে কি করে পারবে? এ মুসলমানের ছেলেরা, আকামাওয়ালা রাসূলুল্লাহ অনেক আমাদের করে সব সতর্ক করে দিয়ে গেছেন, অনেক আমার আল্লাহ পাকের হাবিব চিহ্ন দিয়ে গেছেন। তবে আমি আপনাদের করে যে কথা বলে দিয়ে যায়, 1 মিনিটেই বুঝতে পেরে যাবেন এই আলেমদের করে, এই শয়তান মার্কা আলেমদের করে চিনতে গেলে এদের বাপ শয়তানকে দেখতে হবে। এদের বাপ শয়তান। নামাজ পড়েছে, অস্বীকার করে নে, ইবাদত করেছে, অস্বীকার করে নে, সেজদা দিয়েছে, অস্বীকার করে নে। কিন্তু যখন নবী পাকের আদমের পালা এলো, আদম শফিউল্লাহ আদমের পালা এলো, এদের বাপ নবীর আদব করে না, এদের বাপ নবীর আদব করে না। আজ শয়তান মার্কা যারা আলেম আছে, তারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। কিন্তু যখনই বলা হয় নবী পাকের উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও, নবীর মিলাদ করো, নবীর আদব করো, সঙ্গে সঙ্গে ইনকার করে। মিলছে ওই বাপের সাথে যারা শয়তান মার্কা আলেম, যারা শয়তান রূপে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের করে চিনবেন কি করে? এরা ইবাদত করে, হুজুর পাকের আদব করে না। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বান্দা যাদের করে আদম আলাইহিস সালামের বেটা যাদের করেছে, আল্লাহ তার বান্দা যাদের করেছেন, আল্লাহ হিজবুল্লাহ যাদের করেছেন, এরা আল্লাহর ইবাদত করে আর নবী পাকের আদব করে। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান মার্কা আলেম কারা? যারা ইবাদত করে। শয়তানরা কি করে? ইবাদত করে। 6 কোটি বছর ধরে শয়তান ইবাদত করেছে, ইবাদত করে, নবীর আদব করে না। আজও শয়তান মার্কা আলেমরা আল্লাহর ইবাদত করে, কিন্তু নবী পাকের আদব করে না।
চলো নামাজ পড়বে, বলে হ্যাঁ যাবো। রোজা রাখবে, বলে হ্যাঁ রাখবো। জাকাত দেবে, বলে হ্যাঁ দেবো। হজ করবে, বলে হ্যাঁ করবো। হ্যাঁ তাকওয়া, বলে হ্যাঁ করবো। তাহারাত, বলে হ্যাঁ করবো। চলো মানুষকে খেতে দেবো, বলে হ্যাঁ দেবো। চলো মানুষকে গরিব দেখে কাপড় দেবো, হ্যাঁ দেবো। চলো না মাদ্রাসা করবো, হ্যাঁ করবো। চলো মসজিদ তৈরি করবো, হ্যাঁ করবো। আর যখনই বলা হয় চলো না রাসূলুল্লাহর একটু মিলাদ করবো, চলো না নবীর উপরে একটু দরুদ পড়বো, চলো না নবীকে একটু কায়াম সালাম, রাসূলুল্লাহর উপরে একটু সালামের তোহফা পৌঁছাবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে শয়তানের জাত। কিসের জাত? শয়তানের জাত। সেই সময় আল্লাহ ফেরেশতাদের করে বলেছিলেন, ফেরেশতারা আল্লাহ ইবাদত করতুনি, ইবাদত করো আর ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। এই সময় আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করো। সেই আল্লাহই বলেছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। শয়তানকে বলেছিল ইবাদত করো, করেছে। আদম আলাইহিস সালামকে সিজদা করো, করে নে। এখন আল্লাহ আমাদের করে বলছে আল্লাহর ইবাদত করো, করছি, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। নবীর উপরে দরুদ পড়ো, তখন সিজদা দেওয়ার কথা বলেছিল, এখন নবীর উপরে দরুদ করার কথা বলে। যেমন নামাজ আল্লাহর হুকুম, নবীর উপরে দরুদ ও সালাম তো আল্লাহরই হুকুম। একবার জোরে বলেন সুবহান। নামাজ মানে দরুদ সালাম মানে না। বেশি বেশি দরুদ পড়া কিরা শিরক বলে। বেশি বেশি দরুদ পড়াকে কি বলে? শিরক বলে। এরা হচ্ছে শয়তানের জাত। আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মোবাইলে, এই নেটওয়ার্কে, হ্যাঁ ফেসবুকে দেখবেন, শুনবেন, যখন দেখবেন আদব নামাজ রোজার কথা বলছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর যখনই নবী পাকের পালা এলো দেখবেন বিয়াদবি করছে, সঙ্গে সঙ্গে বলবেন নাউজুবিল্লাহ, এই শয়তানের জাত। এখন আর যখন দেখবেন ইবাদত করে করতে বলে আর নবী পাকের আদব করতে বলে, জেনে রেখে দেবেন এ শয়তানের জাত নয়। ইবাদত করে, আদম করে, এ তো আদম সফিউল্লাহর জাত। এ তো ফেরেশতাদের হ্যাঁ রাস্তায় আছে, এ ফেরেশতাদের পক্ষে আছে, এ তো হিজবুল্লাহর দল। একবার জোরে বলেন সুবহান। অতএব খুব খেয়াল করেন, ইহুদি নাসারা আছে না নেই? সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মে বিশ্বাসী আছে? খ্রিস্টান। কি বলেন? খ্রিস্টান। খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে আল্লাহ বলে না, আল্লাহকে সেজদা করে না, সব করে, আমার নবীকে মানে। ইহুদিরা সব করে। ইহুদিরা রোজা আছে, আছে না নেই? ইহুদিরা তাদের ধর্মে রোজা আছে, তাদের ধর্মে তারা সেজদা দেয়। হ্যাঁ গুই 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 করে, দেখেন না আপনারা মোবাইলে? কাকে মানে না? রাসূলুল্লাহকে মানে না। তারা তাদের নবীকেও মানতনি ঠিকভাবে, তারা তাদের নবীকেও মানতনি। আজও যারা শয়তানের জাত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরা ইবাদতের কথা বলে, নবী পাকের আদবের কথা বলে। কি হবে নামাজ? হ্যাঁ, শয়তানের 6 কোটি বছরের নামাজ একটা সেজদা দেয় না বলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমার 60 বছরের নামাজ আল্লাহ পরোয়া করবে। কোরআনে ঘোষণা হয়ে গেছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বিয়াদবি করলে, কথার উপরে কথা বললে, নাম ধরে ঢাকাঢাকি করলে, একে অপরকে যেমন নাম ধরে ঢাকাঢাকি, এরকম বিয়াদবি যদি করে ফেলো, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল এক ঝটকায় বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবে না, তুমি গুমরাহ হয়ে যাবে। আজ বড় বড় মাওলানা সেজে বসে আছে, বড় বড় মুফতি সেজে বসে আছে, আমার নবীর স্থানে বিয়াদবি করে, আছে না না? হ্যাঁ, যুগে যুগে শয়তানের একটা দল আলেম নেবেছে, আবার আল্লাহ পাকের হিজবুল্লাহর একটা দল আলেম নেবেছে। একবার জোরে বলে। জারুল্লাহ জামাকশারি মুতাজিলা ছিল, সে বলতো যে জেনা করলো আল্লাহর হুকুমে করলো, নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাতে কোথায়? জান্নাতে আল্লাহর দিদার বলে অসম্ভবে, কি করে হতে পারে? দিদার হবে না। বাজে আলেম মুতাজিলা ফেরকা হয়ে গেছে, যারা তার অনুসরণ করবে, তার দলে যাবে মুতাজিলা, এরা ফেরকা জাহান্নামী দল। শিয়া জাহান্নামী দল, মাঝভান্ডারিয়া জাহান্নামী দল, খারেজি জাহান্নামী দল। হ্যাঁ, এদিকে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদি, যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, হ্যাঁ ওয়াহাবি। বাজে আলেম, কি আলেম বলেন? বাজে আলেম।
গোলাম মির্জা কাদিয়ানী জাহান্নামী দল, বাজে আলেম, নিজেকে নবী বলে দাবি করেছিল। যেমন এইদিকে বাজে আলেম, এদের কোটি কোটি ভক্ত আছে না নেই? গোলাম মির্জা কাদিয়ানীদের কলকাতায় মসজিদ আছে না নেই? কাদিয়ানীদের মসজিদ আছে না নেই? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না সেও কাফের। কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না সেও কি কাফের। কারণ হুজুর পাক নিজে, আল্লাহ পাক কুরআনেও বলেছে খাতামুন নবীন বলে, আর হুজুর পাক নিজেই আয়াত করেছে যে আমার পর আর কোন নবী আসবে না। গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। গোলাম মির্জা কাদিয়ানীকে যারা নবী বলে মনে করে তারা সব কাফের, তাদের নামাজ রোজা কাফের, তাদের করে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? যেমন এইদিকে খারাপ আলেম আছে হিজবুস শয়তানের, উল্টো দিকে ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে শাহ জালাল, হযরতে শাহ চেতন ইয়ামিনী, হযরতে খঞ্জল আলী শাহ, হযরতে শাহ পরান, হযরতে জালালউদ্দিন সুয়ুতি, হযরতে জালালউদ্দিন মুহাল্লি, হযরতে জালালউদ্দিন রুমি, হযরতে ইবনে হাজার আসকালানি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ সাগরগান, হযরতে মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, ইসমাইল বগদাদি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরতে শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী, সব হাক্কানি আলেম। ইনাদের ওসিলায় কোটি কোটি লোক জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে, জান্নাতি হবে। আজও ওরা তো সব শয়তানের দলের মৌলানাগুলো সব মরে গেছে, হিজবুল্লাহ দলের লোকগুলো সব ইন্তেকাল হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? তারা চলে গেছেন। আজ আমাদের বর্তমানেও শয়তানের প্রতিনিধি আছে। আমরা চলে যাব, আমাদের নাসাল তাদের জ্বালাবার জন্য শয়তানের প্রতিনিধি থাকবে। আমাদের জামানাতেও শয়তানের প্রতিনিধি যেমন দল আছে, হাক্কানি আলেম আল্লাহ রেখে দিয়েছে। আপনারা চিনবেন কি করে যে কোনটা ভালো কোনটা খারাপ? যে দেখবেন শুধু ইবাদতের কথা বলে, নবীর আদবের কথা বলে না, খারাপ শয়তানের দল। আর যে দেখবেন আল্লাহর ইবাদতেরও কথা বলে, হুজুর পাকের আদবেরও কথা বলে, এ আহলে সুন্নাতুল জামাতের দল, এ হিজবুল্লাহ দল। একবার জোরে বলেন সুবহান। আকীদা দুরুস্ত করে নেন, আকীদা দুরুস্ত করে নেন। আপনি আপনার আকীদা খাজা মাইনুদ্দিন চিশতির সাথে লাগিয়ে দেন, ইমামে আজমের সাথে লাগিয়ে দেন, ইমামে শাফি মালিক আহমদ বিন হাম্বলের সঙ্গে লাগিয়ে দেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে লাগিয়ে দেন, মুজাদ্দিদ আল পেশানির সঙ্গে লাগিয়ে দেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে লাগিয়ে দেন, জালালউদ্দিন সুয়ুতির সঙ্গে লাগিয়ে দেন। হুজুর বলে মাটি, হুজুর মাটি, হুজুর মাটি। যেখানে জালালউদ্দিন সুয়ুতি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের কথা ব্যাখ্যাতে এক ঝটকায় বলে দিয়েছে, নূর ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাদের আকীদার সঙ্গে আকীদা মিলিয়ে নেন। তিনারা আদব রাখতেন, তিনারা হুজুর পাকের আদব রাখতেন। জোরে বলেন সুবহান। সাহাবা হুজুরা কি করতেন? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, বলেন না ইবাদত করতেন না? ইবাদত করতেন না? নবীর আদব করতেন না? আরে কথা বলে না। নবীর আদব করতেন না? করতেন না। তাহলে আমি এইসব মুলি সাহেবের কথাই নবীর সঙ্গে বিয়াদবি করব? আবু বকর সিদ্দিকের মতন বাহাদুল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপর আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নেই, যিনি আবু বকর সিদ্দিক এমন মাকাম হাসিল করেছিলেন যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন। আমরা তিনাদের অনুসরণ করব। খবর নিয়ে দেখে যান সাহাবারা। আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ, ইবাদত আর আদব দুটোকে একসাথে বলছি তো। যারা ইবাদত করে আদব করে না তারা শয়তানের দল। সাহাবাদের কথা বলে দিয়ে যায়। সাহাবাদের সামনে যখন ইবাদত আর আদব একসাথে এসে গেছে, হয় ইবাদত করতে হবে নাহলে আদব করতে হবে। আল্লাহর কসম, সব সময় সাহাবা ইবাদত ছেড়ে দিয়েছে, নবী পাকের আদব কোনোদিন ছেড়ে দেয় না। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আসরের নামাজ, হুজুর পাক আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আলী হুজুরের মাথা কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। রাস্তা দুটো, হয় নবী পাককে তুলেন আসরের নামাজ পড়বে, আর না হলে নামাজ কাজা করবে, নবী পাককে শুতে দিবে। দেখছেন 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 দেখছেন, দিল দিমাগে জিহাদ আরম্ভ হয়ে গেছে। দিমাগ বলছে আল্লাহর ইবাদত, কাজা হয়ে যাবে, আল্লাহর হুকুম নামাজ। দিল বলে না না, কোলে রাসূলুল্লাহ শুয়ে আছে, কোলে রাসূলুল্লাহ শুয়ে আছে।
দিল দিমাকে। যখন জিহাদ আরম্ভ হয়ে গেল, ফাইসাল্লাহ হয়ে গেল যে নামাজ ছেড়ে দেবো, হুজুর পাকে ঘুম থেকে আমি তুলবো না। কেন তুলে দিলে হুজুরের কষ্ট হবে, বিয়াদবি হয়ে যাবে। শুয়ে হুজুর পাক ঘুমিয়ে রয়ে গেলেন। সূর্য ডুবে গেল, আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। হুজুরের ঘুম ভাঙলো, আলী হুজুর বলতে আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। কেন তুলুনি? হুজুর কেন তুলুন? বলে আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে হুজুরকে বলে ওঠেন আমি নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। আল্লাহ নামাজ কাজা করলে খুশি হয় না নামাজ পড়লে খুশি হয়? জোরে বলেন। কোন মতে কোন ভাবে উলামায়ে হযরত আছে, নামাজ কি কোনোদিন কাজা করা যায়? বাপের জন্য কাজা করা যাবে, মায়ের জন্য কাজা করা যাবে, কোন মতে নামাজ কাজা করা যাবে? নামাজ কোনোদিন কাজা করা যায় না। তুমি বোঝো নামাজ কাজা করা যায় না, আলী কারামুল্লাহ ওয়াজহু বোঝে না নামাজ কাজা করা যায় না। এটা বোঝেন না? কে আলী? আলী কে? হুজুর পাকের সাহাবা আলী কারামুল্লাহ ওয়াজহু, আর জিনাকে আল্লাহ আহলে বায়াত করেছেন। একবার জোরে বলেন সুবহান। জিনার জন্ম আল্লাহ পাক কাবা ঘরের ভিতরে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। যিনি কম বয়সে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একবার জোরে বলেন সুবহান। জিনাকে আমার আল্লাহ পাক এত ইলম দান করেছে। হুজুর বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমাকে আল্লাহ পাক জ্ঞানের শহর করেছে, আলীকে বাপ করেছে। একবার জোরে বলেন। আলীকে বাপ মানে দরজা করেছে। একবার জোরে বলেন সুবহান। আলী হুজুর বলেছেন গোটা কুরআন শরীফের ইলম আল্লাহ বিসমিল্লাহতে দিয়েছে। বিসমিল্লাহর ইলম আল্লাহ বিয়েতে দিয়েছে। বিয়ের ইলম আল্লাহ নুকতা দিয়েছে। আনা নুকতাতু বা, আমাকে আল্লাহ ওই বায়ের নুকতা করেছে। একবার জোরে বলেন সুবহান। হযরত আলী হুজুর বলতেন যে আমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, যদি আমি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উটও ওই তাফসীরের কিতাব বয়ে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। সে আলী হুজুর জানে না? সে আলী কারামুল্লাহ হুজুর জানেন না? হ্যাঁ, যে আলীকে আল্লাহ বলেছে আসাদুল্লাহ, আলী আমার বাঘ, আলী আমার বাঘ। সেই আলী হুজুর নামাজ ছেড়ে দিলেন, ফরজ নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের মাকাম আল্লাহ অনেক উচ্চ মাকাম দান করেছে। জোরে বলেন। কবরে যাওয়ার পরে যখন বলা হবে উজলিস, উঠে বসে পড়ো, বান্দা উঠে বসেই দেখবে সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত দেখতে পাবে। একবার জোরে বলেন সুবহান। সেই আসরের ওয়াক্ত আলী কারামুল্লাহ ওয়াজহু হুজুর পাকের ঘুমের জন্য, যে হুজুর নামাজ প্রতিষ্ঠিত করতে এসেছে, নামাজ শিখাতে এসেছে, সেই হুজুরকে যদি নামাজের জন্য তোলা হতো, আল্লাহর কসম কোনোদিন হুজুর নারাজ হতেন না। কিন্তু ঘুম থেকে তোলাটা বিয়াদবি মনে হলো, তাই আলী হুজুর বসে বসে ইচ্ছা করে নামাজ কাজা করে ফেললো। আল্লাহ নামাজ কাজা করলে খুশি নয়, নামাজ পড়লে খুশি। কিন্তু আলী হুজুরের সেই নামাজ পড়াকে, নামাজ কাজা করাকে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন, এত পছন্দ করেছিলেন, আলী হুজুরের একার নামাজ পড়ার জন্য ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ আবার উপর দিকে তুলে দিয়েছিলেন। মুসলমান সাহাবাদের সামনে যখন আদব আর আমলের টাকরাও হয়েছে, প্রতিবারে তিনারা আমল ছেড়েছে, আদব ছাড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের অসুস্থ শরীর, হুজুর পাক আর মসজিদে নববী শরীফে নামাজ পড়তে বেরোতে পারছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অসুস্থ হয়ে গেছে, হুজুর আর ইমামতি করতে আসতে পারছেন না। আমার রাসূলুল্লাহ হুকুম দিলেন আমার ইমামতির জায়গাতে আবু বকর সিদ্দিক ইমামতি করবে। আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে যখন ইমামতি করতে আরম্ভ করে দিলেন, সাহাবা হুজুরা নামাজ পড়াচ্ছেন, সাহাবা হুজুরা নামাজ পড়ছেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকাকে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, একবার খালি মাথাটা তুলে ধরো, মাথাটা তুলে ধরো, আমি আমার সাহাবাদের নামাজ পড়া দেখতে চাই। আম্মা জান আস্তে করে মাথাটা তুলে ধরলেন আর পর্দা তুলে দিলেন। যখনই পর্দা উঠে গেল, পর্দা ওঠার সাথে সাথে দুটো রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে হুজুরের নূর মসজিদ নববীর দেয়ালেতে লেগে গেছে, সাহাবাদের চোখ বলে দিয়েছে জানলাই রাসূলুল্লাহ এসে গেছে। অন্য রিওয়ায়াতে এসেছে পর্দার খড়খড়ানি আওয়াজ, বান্দাদের কান বলে দিয়েছে জানলাই মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময়তে ওই
ওই সময়তে সাহাবারা নামাজ পড়তে পড়তে দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে গেল, এদিকে নামাজ আল্লাহর কাবা, এদিকে রাসূলুল্লাহ এসে গেছে, কি করব? এদিকেই থাকবো না হাবিবুল্লাহ দেখবো, এদিকেই দেখবো না হাবিবুল্লাহ দেখবো। ওই সময়তে দিমাগ বলতে আরম্ভ করেছে, এদিকে কাবা, হুজুর পাক এদিকে নামাজ পড়ো, আল্লাহ পাক, হুজুর পাক বলেছে নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যায় না। দিমাগ বলছে আর মসজিদ, দিমাগ বলছে সেজদার দিকে নজর দাও, দিল বলছে আল্লাহ হাবিব এসে গেছে, হাবিবকে একবার দেখে নাও। দিমাগ বলছে নামাজ কাজা, নামাজ পড়ো, আর দিল বলতে আরম্ভ করেছে নামাজের কাজা আদায় হবে কিন্তু হাবিবুল্লাহ দিদারের কাজা আদায় হবে না। দিমাগ বলতে আরম্ভ করেছে এদিকে কাবা আছে, খবরদার নজর ঘুরাও না। দিল বলতে আরম্ভ করেছে এদিকে কাবা, জাল্লাই কাবার কাবা, হাবিবুল্লাহ এসে গেছে। এইরকম ভাবে দিল দিমাগে জিহাদ হতে হতে নামাজ জামাত চলছে, নামাজ জামাত চলছে। আল্লাহর কসম সাহাবারা নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গিয়ে হাবিবুল্লাহর দিদার করতে আরম্ভ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো, কি বলছে? আমার কাছে আছে মোবাইল, মোবাইল আছে, আমি দেখালে দেখাতে পারবো। কিতাব লিখেছে, কিতাব লিখে, কিতাব নয় বই লিখে বলছে নামাজে গরু গাদার স্মরণে নামাজ হবে, হয়ে যাবে, নবী পাকের স্মরণে নামাজ হবে। দেখেছেন? এ কি আলেম? এই তো আছে, দেখবেন আমি দেখাচ্ছি। কি আলেম? এ হচ্ছে শয়তান মার্কা আলেম। কি আলেম বলেন? শয়তান মার্কা আলেম। শয়তান মার্কা আলেম। রক্তে রাঙা বালাকোট বইয়ের নাম। পড়েন তো, পড়ে আমাকে বলেন ঠিক বলেছি না ভুল বলেছি। দেখেন বই লিখেছে সাহাবা হুজুরা নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেল। রাসূলুল্লাহ দেখছেন। মসজিদ নববী শরীফে গেছেন, হাজী সাহেব কেউ নেই? হাজী সাহেব মসজিদ নববী শরীফে গেলে বুঝতে পারবে। আচ্ছা লিখা আছে তো, হ্যাঁ দেখেছেন। মসজিদে নববী শরীফে আপনি যদি ঢোকেন বুঝতে পারবেন হুজুর পাকের রওজা, ওটাই হুজুর পাকের হুজরা মুবারক, একবার জোরে বলেন সুবহান। ওটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মাটি নবীরা নবী পয়গম্বর যেখানে ইন্তেকাল হন মাটি আর ছাড়ে নে, যে আমার বুকে যখন হুজুর ইন্তেকাল হয়েছেন আমি আর অন্য জায়গায় নিয়ে যেত, এখানে হুজুরের দাফন করতে হবে, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, হুজুরের মেম্বার থেকে নিয়ে হুজুর পাকের ঘর পর্যন্ত আল্লাহ ওটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন, একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুর জান্নাতে শুয়ে আছেন, হুজুরের ঘরটা আল্লাহর জান্নাত, একবার জোরে বলেন। সব সময় ছিল, আজকে না, হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে না, সব সময় ওটা জান্নাতের টুকরা, একবার জোরে বলেন। আল্লাহ ওটাকে করে দিয়েছেন। জানলাই এসেছেন, সাহাবারা পুরা নামাজ অবস্থাতে ধরেই নিয়ত ধরেই হুজুরকে দেখছেন। হুজুর পাক হাসলেন, সাহাবারা পরিষ্কার দেখলেন। আমি যদি এইদিকে তাকিয়ে থাকি আর এখানে যদি কেউ আসে, উনি কি করছেন আমি না ঘুরলে দেখতে পাবো? সাহাবারা ঘুরে দেখেছেন যে হুজুর হাসছেন, ইশারা করে দিলেন যে নামাজ আদায় করে নাও, নামাজ আদায় করে নাও। সাহাবারা বলে আমরা সহসেজদাও দিইনি, তারপর থেকে নামাজ আদায় করলাম। আল্লাহ পাক সবচেয়ে দামি নামাজ করে দিলেন, একবার জোরে বলেন সুবহান। আচ্ছা, নামাজের মধ্যে বলেন না, নামাজের খুশু আর খুজু, একটা নামাজের জেসেম আর একটা নামাজের রূহ। জেসেমটা কি? আল্লাহু আকবার, রুকু সেজদা, রুকু সেজদা, আত্তায়াত, এটা নামাজের কি জেসেম। নামাজের রূহ কি করে পাওয়া যাবে? নামাজের রূহ, নামাজের লুৎফ, নামাজের মজা পেতে গেলে, হ্যাঁ মুফাসসিরিনরা আউলিয়ারা তিনারা জানিয়েছেন যে নামাজে ওয়ার্ডগুলো বলবে আল্লাহু আকবার, তার মানে সুবহান রাব্বিয়াল আলা, তার মানে সুবহান রাব্বিয়াল আযীম, তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে কি? তাহলে আপনারা আত্তায়াত পড়লেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না নেই?
কাকে সালাম দিচ্ছেন? হে নবী, আপনার উপরে সালাম। দিমাগ নবীর দিকে যাবে না যাবে না? আবার বলছেন কি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। নবীর দিকে যাবে না যাবে না? সব ভালো করে বোঝেন। আবার বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর দিকে মাথা যাবে না যাবে না? ওয়া আলা আলি মুহাম্মদ, হুজুরের আল হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীর দিকেও খেয়াল যাবে না যাবে না? হ্যাঁ, যেখানে আল্লাহ নিজে, যেখানে আল্লাহ পাক নিজে হুজুরকে সাক্ষী দিওয়াচ্ছে, দরুদ পড়াচ্ছে, সালাম দিওয়াচ্ছে, আল্লাহ নিজেই চাইতো নামাজের মধ্যে বান্দারা নবীকে সালাম দিক। নামাজের নবী পাকের খেয়াল থাকবে না থাকবে না? হ্যাঁ, তোমার নামাজ তখনই নামাজ হবে যখন তুমি নামাজ, হুজুর বলছে নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? হ্যাঁ, এইভাবে রুকু নবী পাক দিতেন, এইভাবে সেজদা নবী পাক দিতেন, নবী পাক সেজদা দিতেন, আমিও সেজদা দিচ্ছি। আমার আল্লাহ কত বড় নসিব করেছে যে আল্লাহকে নবী পাক সেজদা দিয়েছে, সেই আল্লাহকে আমিও সেজদা দিচ্ছি। একবার জোরে বলেন সেবা। খেয়াল থাকবে না থাকবে না? এরা বিয়াদব বিয়াদব। সাহাবারা আদবওয়ালা ছিলেন, তাই ইবাদত আর আদবের মধ্যে যখনই টাকরাও হয়েছে, ইবাদত ছেড়ে আগে আদব করেছে। একবার জোরে বলে, জোরে হবে না? দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফিকুন আলাইহি হাদিস কিতাবুস সালাতের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। বানু খুজাইমা, ওই গোত্রে কোনো একটা ঝামেলা হয়েছিল। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? চাঁদা তুলতে বলেছে, এই 12:30 বেজে গেছে, 1.5 ঘন্টা আল্লাহ পাক বলিয়ে নিলেন। এইটা বলে শেষ করে দেবো। তারপর একটু চাঁদা পত্র তুলতে বললো, চাঁদা একটু তুলে দিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি তোমার আমি আমার। কথা ঠিক না ভুল বলে? বানু খুজাইমা গোত্রতে কোনো একটা ঝামেলা হয়েছিল। হুজুর পাক, আবু বকর সিদ্দিক আছেন, বেলাল হুজুর আছে, আরো সব সাহাবারা আছেন। হুজুর পাক কিছু সাহাবাদের করেন বানু খুজাইমা গোত্রতে গেলেন সুলা করাতে, মীমাংসা করাতে করাতে হুজুর দেরি হয়ে গেল, আর এদিকে আসরে রক্ত হয়ে গেল। হযরতে বেলাল হুজুর বলেন যে এই আমিরুল, এই আবু বকর সিদ্দিক, হুজুর পাকের সাহাবা, বলেন বলেন এই রক্ত চলে যাচ্ছে, হুজুরের আসতে দেরি হয়ে যেতে পারে, এ তো নামাজ কাজা হয়ে যাবে, কি করব, আজান দেবো? হুজুর বলেন যাও বেলাল আজান দিয়ে দাও। বেলাল আজান দিতে আরম্ভ করলেন। আজান হয়ে গেল, সাফ দাঁড়িয়ে গেল, কাতার দাঁড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। তুমি আমি নয়, সাহাবারা নামাজ পড়ছে। আমার ভাইয়ের আব্বাজান ইমামতি করেন তো আপনাদের? হ্যাঁ, এই ভাইয়ের আব্বা ইমাম নয়, বাদাল আম্বিয়া খায়রুল বাশার, যে আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে সেই আবু বকর ইমামতি করছেন। হবে না? হুজুর পাক বলেছেন কিয়ামত আমার আল্লাহ বান্দাদের দেখে প্রথমে এত নারাজ হয়ে যাবে, কাহারি মিজাজে চলে আসবে। আল্লাহর এই কাহারি মিজাজকে রহমানি মিজাজ করার, রহমানি করার জন্য আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ আবু বকরের একার আমলনামাটা শুধু খুলে দেব। একা আবু বকরের আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সব আমলনামা বন্ধ থাকবে, শুধু আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। সেই আবু বকর ইমামতি করছেন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। আল্লাহ, শুরু হয়ে গেছে নামাজ। এমত অবস্থায় হুজুর পাকও সুলা করিয়ে হাজির হয়ে গেছে। নামাজও শুরু হয়ে গেছে, হুজুর পাকও এসে হাজির হয়ে গেছে। হয়ে গেল। বড় পীর সাহেব এসেছে তোমাদের গ্রামে, নামাজ পড়ছে, কোথায় দাঁড়াবে? নামাজ শুরু হয়ে গেছে, বড় পীর সাহেব হুজুর কোথায় দাঁড়াবে? পেছনের কাতারে, যেখানে জায়গা পাবে সেখানে। খাজা হুজুর এসেছে, কোথায় দাঁড়াবে? মুজাদ্দিদ আল পেশানি এসেছে, কোথায় দাঁড়াবে? দাদা হুজুর এসেছে, কোথায় দাঁড়াবে? দিন দুনিয়ার বাদশা এসেছে, পেছনে দাঁড়াবে। আরে কথা বলেন না কেন? রাসূলুল্লাহ এসেছে, পেছনে দাঁড়াবে। সাহাবারা আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতো না?
সাহাবারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বলতো না? সাহাবারা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেন না? বলতেন তো। সেই রাসূলুল্লাহ এসেছে। হুজুর পাকের শখ যদি না থাকে তাহলে নামাজ হবে কি করে? হুজুরের শখেই তো নামাজ। এসে গেছেন, যখনই এসে গেছেন সাহাবাদের নাকে একটা খুশবু চলে এসেছে। নামাজ অবস্থাতে সাহাবারা ধরে ফেলেছে যে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একদিকে নামাজ আল্লাহর ইবাদত, তুমি বোঝো, সাহাবারা বোঝে না? তাম বিশ্বে যত আউলিয়া উলিয়া আছে, সমস্ত আউলিয়া উলিয়ারা সাহাবাদের জুতো নয়, সাহাবাদের জুতোর তলা নয়, সাহাবাদের জুতোর তলার ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। হুজুর বলেছেন, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে তোমরা যদি আল্লাহ রাস্তায় উহুদ পাহাড় সোনা দান করো। উহুদ পাহাড় 7 মাইল, উহুদ পাহাড় 7 মাইল রাস্তা, উহুদ পাহাড় এত বড় যদি পাহাড় সমান সোনা দান করো, আর আমার সাহাবা যদি 1 গম দান করে, আমার সাহাবাদের দানের ধারে কাছে তোমরা যেতে পারবে না। আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, তারা যেমনই হোক না কেন আমার চেহারা দেখে ইমানের সাথে যদি মরে যায়, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই সাহাবা হুজুররা নামাজ পড়ছে, এই সাহাবা হুজুররা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে হাবিবুল্লাহ যখনই এসে গেলেন, এই খুশবু তাদের নাকে চলে গেল। নাকে যাওয়ার সাথে সাথে তারা নামাজ পড়তে পড়তে আবু বকর সিদ্দিককে বুঝাতে চাইছে, আবু বকর নবী এসে গেছে, নবী এসে গেছে, তুমি সরে যাও, আমার হাবিবুল্লাহ এসে গেছে, ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা কি করে? নামাজ পড়তে পড়তে হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়, হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়, হাতের উপরে হাত মেরে মেরে, হাত মেরে মেরে বুঝাতে চাইছে যে সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। একজন মারে, দুজন মারে, 5 জন মারে, 10 জন মারে, 1 কাতার, 2 কাতার, 3 কাতার, মারতে মারতে পুরা মসজিদে সবাই হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক হুজুরের কানে যখন এই আওয়াজ চলে যায়, হুজুর বুঝতে পেরে গেলেন যে দিন দুনিয়ার বাদশা এসে গেছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেলেন, হুজুর ঘুরে দেখে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত দিয়ে দেয়, আস্তে আস্তে পেছন হেঁটে হেঁটে ইমামতির জায়গা ছাড়ে। হুজুর পাক ইশারা করে বলে, আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও, ইশারায় বলে আবু বকর নামাজ পড়াও। হুজুর কথা শোনেন না, হুজুর পেছন দিকে নেমে গেছেন। হুজুর পাক ইমামতির জায়গায় যায়, নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরিয়ে দিয়ে হুজুর পাক ঘুরে গিয়ে আবু বকর সিদ্দিককে বলে, এ আবু বকর, কোন জিনিস তোমাকে ইবাদত, কোন জিনিস তোমাকে, কোন জিনিস তোমাকে নামাজ ইমামতি করা থেকে বাধা দিয়ে দিল? বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ছোট্ট করে বলেছিলেন, সোনালী অক্ষরে এখনো হাদিস পাকের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক তিনার সোনার জুবানে তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে আপনি পেছনে দাঁড়িয়ে থাকবেন আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। না ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি দাঁড়ান, আমরা পেছনে আছে। মুসলমান সাহাবারা কেমন আদব করতেন? তুমি কে হে? তুমি কে এসে গেছো? হ্যাঁ, নবীর সামনে বিয়াদবি করো, জেনে রেখে দেবে যারা নবীর সামনে বিয়াদবি করে এ শয়তান ছাড়া আর কিচ্ছু হতে পারে না। যারা রাসূলুল্লাহর দল, সাহাবা হুজুরদের জামাত, যারা আহলে সুন্নাতুল জামাত, যারা হিজবুল্লাহ, তারা আল্লাহর ইবাদত দিল যা দিয়ে করে, মুস্তাফার আদব দিল যা দিয়ে করে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আপনারা খুব সাবধান, শয়তানের পাল্লায় পড়ে যাবেন না, পাকে মজবুত রাখেন। দাড়ি ছেঁচে ফেলেছেন, গুনাহগার, কাফের না। নামাজ কাজা করেন, আল্লাহ মাফ করেন, গুনাহগার, কাফের না। জিনা করে ফেলেছেন, গুনাহগার, কাফের না। নবীর সামনে 1 চুল পরিমাণ বিয়াদবি করেছো, তুমি আর গুনাহগার নয়, তুমি কাফের। তুমি কি? কাফের। ইমাম আবু ইউসুফ হযরতে ইমামে আজম আবু হানিফা হুজুরের শাগির্দ, তিনি বলতে আরম্ভ করেছেন, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন।
এটা শোনার পরে কেউ যদি বলে যে হুজুর পাক খেতে ভালোবাসতেন, আমি ওটাকে পছন্দ করিনি, কাফের হয়ে যাবে। বাবা কদু হুজুর পাক খেতে পছন্দ করতেন, আপনি বলছেন আমার ভাল লাগে না, এটা নবী খেতে খেতে আমার ভাল লাগে না, কে যাবে? শয়তান, তুই জানিস নি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়েছি মানে আমাদের গলায় সব রাসূলুল্লাহর গোলামির রশি আল্লাহ পরিয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে মুমিনের উদাহরণ ওই উটের মতন যার উটের গলার দড়ি মালিকের হাতে আছে, ছাড়া উট নয়। উট যখন মালিকের হাতে দড়ি, মালিক ঠিক করবে যে কত বোঝা তার গাড়ি চাপাবে, মালিক ঠিক করবে রোদে দাঁড় করাবে না ঠান্ডায় দাঁড় করাবে, মালিক ঠিক করবে তাকে ভুসি দেবে না খড় দেবে না কি খেতে দেবে। কথা ঠিক না ভুল বলে? আমরা যখন কলমা পড়েছি আমরা ছাড়া উট নয়, আমাদের গলায় রশি পরানো আছে, আর আমাদের রশি হুজুর পাকের হাতে আছে। হুজুর পাক যেটা পছন্দ করে আমাদের সেটাই পছন্দ করতে হবে, হুজুর যেটা ভালোবাসে আমাদের করে সেটাই ভালোবাসতে হবে। এই তোদের কান ধরে বলে দেবো বিয়াদব, কে কথা বলছে এখানে দেখো তো, কানটা ধরে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, কানটা ধরে নিয়ে এসো, কানটা ধরে নিয়ে এসো, টেনে নিয়ে এসো। শয়তান শয়তানি করছো, বদমাইশি করছো, বাচ্চাগুলোকে শিখান না কেন আপনারা? তোমাদের পরে ইরাই তো ইসলামের হাল ধরবে, তোমাদের পর ইরাই তো নামাজ পড়বে, তোমাদের পর ইরাই তো জলসায় বসবে। এরা জলসায় মনে হচ্ছে ঝুল্লা বসেছে, বসেছে নাকি জাম্পিং মেশিন বসেছে নাকি, জাম্পিং বসেছে এখানে, এখানে বসেছে নাকি? ঠিক করেছে। আপনারা আপনাদের ছেলেগুলোকে নিয়ে বসেন না কেন? ওই যেমন বাপটা বসে আছে কি সুন্দর, ওর ব্যাটাটাকে বুকের মধ্যে জড়িয়ে বসে আছে, শোন আমিও শুনছি তুইও শোন, আপনারা নিয়েছেন না কেন? এরপরে আপনারা মসজিদে গেলে ব্যাটাকে বলে রেডি হয়ে যাও, তাড়াতাড়ি মসজিদে যাবো, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হও, তুমিও যাবে, তোমার ছেলেটাকে নিয়ে। আর মুসল্লিদের ঘরে বলে দিয়েছে খবরদার মসজিদ আপনার ঘর নয়, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে কারো আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। মসজিদে বাচ্চারা গেলে হাঁকাবেন না, তাড়াবেন না। যে মসজিদের পেছন থেকে বাচ্চা ছেলেদের কিচির মিচির হুড়োহুড়ি লাপালাপির আওয়াজ আছে, জেনে রেখে দেন পরের প্রজন্ম তৈরি হচ্ছে মসজিদে আসার জন্য। আর যে মসজিদে বাচ্চা যায় না, পরের প্রজন্ম আসছে না মসজিদে, এটা চিন্তার বিষয়, চিন্তার বিষয়। খবরদার রাগ করবেন না। হ্যাঁ, বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী, বাদশা হারুন আর রশিদ তার স্ত্রীকে বললো যা তুই আমার সালতানাত থেকে বেরিয়ে যা সন্ধে হওয়ার আগে আগে, না হলে তুই তাল্লাক হয়ে যাবি। ইমামে আজমের কাছে চলে গেছে যে এত বড় সালতানাত থেকে বের হবো কি করে, কেউ যদি বলে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাও, বেরোতে পারবো? তখন প্লেন ছিল, বেরোবে কি করে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সালতানাত থেকে বেরিয়ে যাও। ইমামে আজমের কাছে বলে আমি তো তাল্লাক হয়ে যাবে, কি হবে? বলে তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাও, মসজিদে ঢুকে যাও। কারণ মসজিদ ও বাদশা হারুন আর রশিদের ওখানে সালতানাত নেই, মসজিদের বাউন্ডারির ভিতরে আল্লাহর হুকুম চলে, আল্লাহ সালতানাত চলে। একবার জোরে বলেন সুবহান। আমাদের মসজিদের ভিতরে কোন সরকারের আইন চলে না, ওখানে কার আইন চলে? সারা তাম বিশ্বের মসজিদের ভিতরটাই, মসজিদের পাঁচিলের বাইরে সরকারি আইন চলে, মসজিদের ভিতরে চার দেওয়ালের ভিতরে ওখানে কোন সরকারের আইন নয়, এখানে আল্লাহর আইন চলে, জমিন আল্লাহর, ওখানে আল্লাহর আইন চলে। একবার জোরে বলেন সুবহান। ওখানে যদি সরকার বলে যে জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়া যাবে না, চলবে? ওখানে যদি বলে এই ইমাম ওই ইমাম চলবে না, চলবে না? ওখানে আল্লাহর আইন। একবার জোরে বলেন সুবহান। তো যাই হোক, বাচ্চাগুলোকে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গৌর করে দু এক কথা বললাম, শুনলেন? শোনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। তিনারা কি করতেন? তিনারা আল্লাহর ইবাদত আর আদবের যখন পালা এসে যেত, তারা ইবাদত ছেড়ে আগে আদব করত। কারণ ইবাদতটা আল্লাহ পাক রাসূলুল্লাহর আদবটাকে ইবাদত করে দিয়েছে। জোরে বলেন। হ্যাঁ, ইবাদত না করলে আল্লাহ না করেন ফাসেক হবে, কাফের হবে না। নবীর আদব না করলে সে ফাসেক হবে না, সে কি হবে? কাফের। আমার মুজাদ্দিদ জামান বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, মুমিনে কামেল হয়ে মরো। আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, মুমিনে কামেল হয়ে যদি মরতে না পারো, ফাসেক হয়ে মরে যাও। দাড়ি চাচা বেনামাজি হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি। ইমানের ফাঁকা কলসে আমল নেই,
ইমানের ফাঁকা কলসি আমল নেই, কবরে আযাব, কিয়ামতে আযাব, হুড়োহুড়ি লাফালাফি। ইমানের ফাঁকা কলসি যদি থাকে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফোঁটা দু ফোঁটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর যদি বিনা হিসাবে জান্নাত না পাও আল্লাহ জাহান্নাম দেবে। ইনশাআল্লাহ ঈমান থাকার জন্য ওয়াদা হয়ে গেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক এত দিয়া দেবে, নবীকে সন্তুষ্ট করে দেবে। হুজুর বলেছে আমার সব উম্মত জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে চলে গেলে একটাও পড়ে থাকলে সন্তুষ্ট হবে না, যখন সবাই যাবে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না। জুনায়েদ জাহান্নামে পড়ে থাকলে জুনায়েদের বাপ তুলতে যাবে না, রাসূলুল্লাহ যাবে। হ্যাঁ, খবরদার, হুজুর পাকের মহব্বত রাখেন, শয়তান থেকে বাঁচেন। শয়তান চিনার আলামত, শয়তান চিনার উপায়, শয়তান চিনার রাস্তা। শয়তানরা ইবাদতের কথা বলে, নবী পাকের আদবের কথা বলে না। শয়তান ইবাদতে রাজি থাকে, নবী পাকের আদবে রাজি নেই। ওই শয়তান এদের বাপ আল্লাহর 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, আর যখনই আদম আলাইহিস সালামের ইজ্জত করার কথা হলো করেনি। আজও তাদের সন্তানরা বছরের পর বছর নামাজ পড়ে, কুরআন শরীফ পড়ে কপাল কালো করে ফেলছে, আর যখনই বলে নবীর উপর একটু দরুদ পড়ো না গো, একটু নবীর মিলাদ করো না গো, নবীর একটু সম্মান করো না, একটু নবীর জিকির করো না, একটু, কোন ওয়াহাবীর মুখ থেকে আপনি নবী পাকের ইজ্জতের কথা শুনতে পাবেন না, নবী পাকের তারিফের কথা শুনতে পাবেন? এসব কথা ওয়াহাবীরা জীবনে বলবে না, শয়তানের দল কোনোদিন বলবে না। অতএব আল্লাহ পাক আপনাদের করে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। শেষ কথা একটা বলে শেষ করে দেবো। শেষ কথা হচ্ছে এটা, জুনায়েদ যদি কিছু ভুল করে ওয়াজ, আর সেটা যদি শুনে আপনি আমল করেন, ইউটিউবে কোনো বক্তা ভুল বলল, সেটা শুনে যদি আপনি আমল করেন, এই আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে ফেলে, যদি আল্লাহ না করেন, যদি বলে জুনায়েদ তুই জাহান্নামে যা, তখন আপনাকেও জাহান্নামের দিকে ডাকা হবে। তুমি তো আমার মতন করে ফেলেছো। তখন আল্লাহ পাককে আপনি যদি বলেন যে আল্লাহ আমি জানিনি জুনায়েদের ওয়াজ শুনে এটা করেছে, আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ পাক কি আপনাকে ছেড়ে দেবেন? আল্লাহ পাক কি বলবেন ও জুনায়েদের ওয়াজ শুনেছো, ঠিক আছে জুনায়েদ জাহান্নামে যা, তোমার তো দোষ নেই, তুমি জুনায়েদের কথা শুনেছো জাহান্নামে, তুমি যেতে হবে, তুমি জান্নাতে, এটা বলবে? আল্লাহ বলে জুনায়েদের শুনে তুই জাহান্নামে যা। তাহলে কারো ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কোন মুলি সাহেবের পাল্লায় পড়ে কি মনে করেছে যে জান্নাতে চলে যাবে? না না, মুলি সাহেব জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে। তাহলে আমাদের মুলি সাহেবদের করে খুব বাছাই করে ধরতে হবে। তাই আমি বলছি আকীদা খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে জুড়িয়ে নেন, মুজাদ্দিদ আল পেশানির সাথে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, বাহাউদ্দিন নকশবন্দির সাথে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সাথে জুড়িয়ে নেন। ইনারা হাক্কানি আলেম, ইনারা হেজবুল্লাহ, আর উল্টো দিকে শয়তানের দল আছে, খবরদার এদের পাল্লায় পড়ুনি। কি বলছে এরা? বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে, নাসিরউদ্দিন আলবানী সে কি বইয়ে লিখেছে যে কেউ নেই যে মাজারটা ভেঙে দেবে নবীর, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। আবার কেউ ওদের মধ্যে বলেছে যে কবর খোঁড়ো, যা 2-4টে হাড় বেরোয় নবীর দিয়ে ফেলে দিকে যাও, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিয়াদবি কথা, কত শয়তানি কথা, ওর ভিতরে কত হিংসা নবীর ব্যাপারে আছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেউ বাপের ব্যাপারে বলতে পারবে? হ্যাঁ, কি বলছে? বলছে নবী নিরক্ষর, আলিফ বে জানে না। কি বলছে? বলে নবী রাখাল, নাউজুবিল্লাহ। কি বলছে? বলে নবী আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ। কি বলছে? বলে নবীর চাওয়ায় কিচ্ছু হয়নি। কি বলছে? বলে নবী মরে গেছে, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আলেম তারা নবীর তারিফ করে, একবার জোরে বলেন। তারা বলে একদিকে আল্লাহ, এদিকে আল্লাহ। আমার আগে বলছিল না, আমি শুনেছি নবীর বিরুদ্ধে কথা বলছিল, নবীর তারিফ করছিল। আমরা হুজুরের কলেমা পড়েছি, নবীরই তো তারিফ করব, একবার জোরে বলেন। খুব সাবধান, মুনাফিক আছে, শয়তানের দল আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে বাঁচান। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিয়ানি। ইয়া নবী সালাম। طلع البدر
علينا من سنيات البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাম ইয়া নবী লাউ সালাম আমার ইয়া নবী লাউ সালাম এ বাংলার ইয়া নবী লাউ সালাম এ জালসার মোরজে উম্মাত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বলেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম যাবে জামালিহি খুব হালকা করে রসিব আল্লাহুম্মা সাল্লি আলা ওটা চট বিছিয়ে দেন তো কোনটাই আলা আলি সাইয়্যিদিনা রসিব আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা সাল্লে খাইরা পিলা চাই যাও চলে যাও দুনিয়া থেকে মাটি নিয়ে চলে আসো কায়া